নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ভেটকি মাছের একটা রেসিপি নিচ্ছি। দেখো এখানে ভেটকি মাছ আছে 8 পিস, টাটকা একদম ভেটকি মাছ। আর এটা আমি কালিয়া করবো, সেই জন্য কী কী নিয়েছি এখানে দেখো। পেঁয়াজ বেটে নিয়েছি দুটো, আদা রসুন নিয়েছি, টমেটো একটা বেটে নিয়েছি, এখানে জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। এখন আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর এন্ড অবধি থেকো বন্ধুরা। সরষের তেল গরম করে নিয়েছি, সরষের তেল গরম করে এখন নুন হলুদ মাখিয়ে একটা মাছ ভেজে নেব। বন্ধুরা আমি এরকম করে সব মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে বন্ধুরা আমি দেখো মাছ ভেজে নিয়েছি, লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। এখানে দেখো বন্ধুরা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি এক এক করে বাদ বাকি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো। শুরুতেই আমি পেঁয়াজ বেটে রেখেছি দুটো, পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা নুন দিয়ে নেব পরিমাণ মতো, হলুদ দিয়ে নেব, এখন আমি এখানে দেখো আদা রসুনটা যে রেখেছি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন দিয়েও আমি ভালো করে কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়। বন্ধুরা এখন আমি টমেটোটা যে বেটে রেখেছি একটা গোটা টমেটো, এটাও দিয়ে নিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ কষে নেব। বন্ধুরা এখানে জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা আছে, এটাও দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি মির্চি ইউজ করবো বন্ধুরা, যাতে কালারটা আমার খুব সুন্দর লাল আসে। 1 চামচ কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। মশলাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এখন আমি মশলা পাতি দেওয়া জলে কষে নেব। হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো। আমি যতটা গ্রেভি খাবো সে অনুযায়ী তোমরা জল দেবে। ঝোলটাকে ফুটতে দেবো বন্ধুরা। কাঁচা লঙ্কা আছে 3টে, দেখো দিয়ে দেবো। ঝোলটা ফুটলে তবে মাছ দিয়ে দেবো। কালারটা শুধু একবার দেখো বন্ধুরা। আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয়ে একটু জায়গা পেয়ে থাকে তাহলে বন্ধুরা লাইক করবে, সাবস্ক্রাইব তো করবেই, আর শেয়ার করে দেবে, বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে। আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা ঝোল ফুটে গেছে, আমি এখন ভেটকি মাছগুলো ছেড়ে দেবো। ভেটকি মাছ খুব নরম। বন্ধুরা দেখো কি সুন্দর কালারটা এসছে আমার ভেটকি মাছের কালিয়াটা। আমার ভেটকি মাছের কালিয়া রেডি হয়ে গেল। এতক্ষণ যে তোমরা আমার ভিডিওটা দেখলে সেজন্য আমার সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব।
হ্যাঁ, এটা এখন ধর টকবর টকবর করে ফুটছে। এটা এইটুকুই ঝোল নামাবো, কারণ অনেকগুলো মাছ আছে তো ভারী ভারী, এটা একটু শুকিয়ে যাবে। তাহলে আমি এটা অফ করে দিলাম। এটা এখন ঢেকে দেবো। কালারটা শুধু একবার দেখো বন্ধুরা, কি সুন্দর। থ্যাংক ইউ বন্ধুরা।